কসবা উপজেলার নবাগত নির্বাহী অফিসারের কাছে ফসলি জমি ও পাহাড় অবৈধভাবে কাটা প্রতিরোধে ভূমিকা রাখবেন। তানভীর আলম ডালের বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। বিগত সরকারের আমলে পাহাড় ও ফসলি জমি অবৈধভাবে কেটে এক শ্রেণীর মানুষ নিজেরা লাভবান হলেও পরিবেশকে ক্ষতি সাধন করেছেন। এখনও চলছে দেদারসে পাহাড় ও ফসলি জমি কাটা। প্রশাসন অভিযান পরিচালনা করলে মাটি খেকোরা গায়ে নিচ্ছে না এইসব অভিযান, যার ফলে মাটি বহনকারী ট্রাক্টরগুলো সচল রাস্তাগুলো অচল করে দিচ্ছে। তাতে জনগণের চলাচলের অসুবিধা হলেও কেউ আইন না মেনে এইসব যানবাহন অবাধে চলাচলের ফলে দুর্ঘটনা হচ্ছে, অপরদিকে রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেন দেখার কেউ নেই। কসবা উপজেলা নবাগত নির্বাহী অফিসারের কাছে কসবার সচেতন মহলের দাবি, এই বিষয়ে যেন কোনো প্রকার আপোষ না করেন। কসবা উপজেলার বিভিন্ন এলাকায় বিগত কয়েক দিনের পাহাড় ও ফসলি জমি ড্রেজার দিয়ে কাটার কিছু ফাইল ফুটেজ নিয়ে আজকের প্রতিবেদন। এলাকাগুলো হলো কুটি, বায়েক, বিনাউটি, গোপীনাথপুর সহ বিভিন্ন স্থানের। সদ্যবিদায়ী কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার কসবা উপজেলা প্রেস ক্লাবের সাথে বলেছিলেন, মাটি কাটা নিয়ে কখনো আপোষ করবেন না। এরপরও মাটি কাটা থেমে নেই। আর স্যার, ওই যে ডেজার্টের বিষয়টা আপনার অভিযান চালাচ্ছেন, মানে ফসলের জমিগুলা ক্ষতি সাধন হচ্ছে, এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছি। পরিবেশ সংরক্ষণ আইন এবং মাটি এবং বালু ব্যবস্থাপনা আইন যেটা আছে সেটা অনুসারে ফসলের মাঠের টপসয়েল কাটা নিষিদ্ধ। আমরা গতকালকেও মোবাইল কোর্ট অভিযান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা চাচ্ছি এটা যারাই জড়িত থাকুন না কেন সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে। স্যার, আপনার কাছে গত 12/1/2025 মুস্তফা মেম্বার নামের সাবেক মেম্বার কুটি একটা অভিযোগ দিয়েছিল মাটি কাটার ব্যাপারে। আপনার দেলোয়ার হোসেন দুলালের পরিবারের মাটি কেটে ফেলেছে ডেজার দিয়ে, জাহাঙ্গীর নামে একজন লোক উল্লেখ করে। তো এই বিষয়টা স্যার আপনি কি অবগত আছেন কিনা, বা কী ব্যবস্থা নিয়েছেন? এটা স্পেসিফিক একটা অভিযোগ, আমার হয়তো ওইভাবে খেয়াল থাকার কথা না। তারপরেও যদি অভিযোগ যদি লিখিতভাবে দিয়ে থাকেন, অবশ্যই এটা আমরা ভূমি অফিসের মাধ্যমে সেটা তদন্ত করছি এবং সেটা যদি সত্যতা পাওয়া যায় এবং আইনানুগ বিষয়টা আমরা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।